কলকাতার এক গলির ভাড়াবাড়িতে থাকত রিয়াজ আর মায়া। সংসারটা ছিল ছোট, কিন্তু তাতে ভালোবাসার উষ্ণতা ছিল ভরপুর। রিয়াজ দক্ষিণ কলকাতার একটি প্রাইভেট অফিসে ছোট চাকরি করত। মাস শেষে হাতে খুব বেশি টাকা আসত না, কিন্তু মায়া হাসি মুখে সংসার চালাত। মায়া বলতো, টাকা দিয়ে তো সুখ মাপা যায় না গো, আমরা একে অপরকে পেলে তাতেই জীবন ভরে যায়। তাদের ঘরে সবচেয়ে বড় আনন্দ ছিল একমাত্র মেয়ে, নিহা। ৩ বছরের মিষ্টি মেয়ে, বড় বড় চোখ আর টুনটুনে গলার হাসিতে যেন পুরো গলিটাই মুখর হয়ে উঠত। কিন্তু রিয়াজ প্রায় রাগী হয়ে যেত। ভালোবাসার আড়ালে অজান্তেই ফাটল ধরতে শুরু করল সম্পর্কের দেয়ালে। কলকাতার ভাড়া বাড়ির সেই ছোট সংসারে ধীরে ধীরে নেমে এলো অশান্তির ছায়া। অফিস থেকে ফিরেই রিয়াজ প্রায়ই ক্লান্ত, বিরক্ত হয়ে বসে থাকত। তার চোখে মুখে চাপা দুশ্চিন্তা, হাতে সিগারেটের ধোঁয়া আর কথার মধ্যে অস্থিরতা। মায়া প্রতিদিন চেষ্টা করত সংসারকে হাসিমুখে চালিয়ে নিতে। বাজারে তালিকা ছোট করে, নিজের শাড়ি না কিনে, এমনকি নিজের ওষুধ পর্যন্ত কমিয়ে দিয়ে মেয়ের দুধ ডিম যেন ঠিকভাবে হয়, সেইটুকুই ভেবেছিল সে। কিন্তু তবুও রিয়াজের চোখে সবকিছুই যেন অপ্রতুল। এক সন্ধ্যায় ঝড়টা শুরু হল। বাজার থেকে ফিরে মায়া বলল, আজ আবার দাম বাড়ল, সবজিটা অর্ধেক কিনতে হল। রিয়াজ চুপ করে বসেছিল। হঠাৎই রেগে গিয়ে চিৎকার করে উঠল, তুমি কিছুই বুঝতে পারো না। আমি একা কত কষ্ট করে টাকা উপার্জন করি, আর তুমি সংসার চালাতে পারো না। মায়া স্তব্ধ হয়ে গেল। এত বছর ধরে যে মানুষ তাকে ভালোবেসেছিল, সেই মানুষ আজ কথায় কথায় অপমান করছে। মেয়েটা, ছোট্ট নিহা, মায়ের আঁচল ধরে ভয়ে কাঁপছিল। দিন যেতে লাগল, ঝগড়া বেড়ে উঠল। একসময় রিয়াজ প্রায়ই রাত করে বাড়ি ফিরত। গলায় অন্যরকম গন্ধ, আচরণে অচেনা। আমি আর পারছি না এই সংসার টানতে, তুমি চলে যাও, তোমার মেয়েকে নিয়ে যা খুশি করো। মায়ার চোখে জল নেমে এলো। সে কিছু বলল না। পরদিন সকালে সমাজের সব বাধা ধরা নিয়ম মেনে তাদের সম্পর্ক ভেঙে গেল। তালাকের পর মায়া যেন একেবারেই একা হয়ে গেল। কলকাতার মতো বিশাল শহরে এক নারী, তার কোলের শিশু। একমাত্র ভরসা ছিল নিজের আত্মসম্মান আর চোখের জল। প্রথম দিকে মায়া ভেবেছিল কোনো কাজ খুঁজে নেবে। সে পড়াশোনা তেমন বেশি করেনি, তবু চেষ্টা করল গৃহশিক্ষিকা হতে। আমরা আলাদা হয়ে গেছি, তখন কারোর মুখে বিরক্তি, কারোর মুখে কৌতূহলের হাসি ফুটে উঠত। কেউ তাকে কাজ দিতে চাইত না। একদিন এক আত্মীয়ের কাছে গেল সাহায্য চাইতে। তারা ঠান্ডা গলায় বলে দিল, কিন্তু গ্রামে গেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। মায়া থেকে গেল কলকাতায়। টাকা পয়সা শেষ হতে শুরু করল। মেয়ের দুধ, স্কুলে ভর্তি করানোর স্বপ্ন, সব কিছু দূরের মায়া হয়ে গেল। ছোট্ট নিহা রাতের বেলায় ক্ষুধায় কাঁদলে মায়া বুক চাপড়ে শুধু ফিসফিস করে বলত, মা, আরেকটু সহ্য করো, আমি কিছু একটা করব। অবশেষে একদিন বাধ্য হয়ে সেই লোকজনের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা শুরু করল। কি খরচ বেশি। একদিন অসুস্থ হয়ে পড়ল, কাজটাও ছুটল। মেয়ের পেটের ক্ষুধা, ঘরের ভাড়া, সমাজের অবহেলা, সব মিলিয়ে হাওড়া রেলওয়ে স্টেশনে। সেখানে হাজার মানুষ, ট্রেনের আওয়াজ, ব্যস্ততার কোলাহলের ভিড়ে নিজের লজ্জা গিলে নিল। একদিন ভিক্ষা করতে গিয়ে প্রথমবার কারোর কাছ থেকে কয়েন হাতে পেল। সেই কয়েনটা মায়া বুকের কাছে চেপে ধরল। আমার সম্মান যদি না থাকে তাও চলবে, কিন্তু মেয়ের পেট তো ভরাতে হবে। এভাবেই রেলওয়ে স্টেশন হয়ে উঠল মায়া ও নিহার নতুন আশ্রয়। হাওড়া রেলওয়ে স্টেশন কলকাতার সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর একটি। সকালের প্রথম ট্রেন থেকে রাতের শেষ ট্রেন পর্যন্ত এখানে ভিড়, ধাক্কাধাক্কি, লোকজনের চিৎকার, হকারদের ডাক, ট্রেনের হুইসেল, সব মিলিয়ে এক অস্থির দুনিয়া। সেই ভিড়ের মাঝেই এক কোণে বসে থাকে মায়া আর ছোট্ট নিহা। মেয়েটা মায়ের আঁচল আঁকড়ে ধরে বসে থাকে, আর মায়ের কাপা হাত বাড়িয়ে দেয় পথচারীদের দিকে। কেউ কেউ মায়ের দিকে করুণা ভরা চোখে তাকিয়ে দুটো কয়েন ফেলে দেয়, আবার অনেকে বিরক্তি সুরে বলে, ভিক্ষুকের ভিড় তো দিন দিন বাড়ছেই। মায়ের বুকের ভেতর প্রতিদিন আগুন জ্বলে ওঠে, কিন্তু তারপরও সে মাথা নিচু করে কয়েন করিয়ে নেয়। কারণ সেই কয়েন দিয়েই তো মেয়ের জন্য এক মুঠো ভাত, এক টুকরো পাউরুটি কেনা যাবে। স্টেশনের প্ল্যাটফর্মে থাকা আরেক দুঃখের জীবন। মশা, ধুলো, শীতের রাতে কাঁপুনি, বর্ষার দিনে ভিজে যাও কাপড়। তবুও নিহা তার ছোট ছোট খেলনা বানিয়ে নেয় বোতলের ঢাকনা দিয়ে, কখনো কাগজ ছিঁড়ে পুতুল সাজায়।
শৈশবের নিষ্পাপ হাসি যেন দারিদ্র্যকেও ভুলিয়ে দেয়। মাঝে মাঝে ট্রেনে চড়া যাত্রীদের চোখে বিস্ময় ফুটে ওঠে, এত সুন্দর মেয়ে কেন ভিক্ষা করছে? কিন্তু তারা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়, কেউ থামে না। মায়ের চোখে প্রতিদিন একই স্বপ্ন ভেসে ওঠে, তার মেয়েটা একদিন স্কুলে যাবে, খাতা কলম হাতে নেবে, বই পড়বে। কিন্তু স্বপ্নগুলো স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের শব্দে হারিয়ে যায়। প্রতিদিনের মতো কেটে যাচ্ছিল জীবন। হঠাৎ একদিন ভাগ্যের কাছে মায়ার হিসাব বদলে গেল। সেদিন দুপুরে মায়া ভিক্ষার জন্য বসেছিল প্ল্যাটফর্মের একপাশে। ট্রেন এসে দাঁড়ালো, যাত্রীরা নেমে, মায়া আর ছোট্ট কন্যা নিহা ভিক্ষার থালা হাতে। স্টেশনের ভিড় তখন গমগম করছে। ট্রেনের হুইসেলের শব্দ, যাত্রীদের চিৎকার, হকারদের ডাক, সবকিছু মিলিয়ে এক অস্থির পরিবেশ। রিয়াজ ধীরে ধীরে প্ল্যাটফর্মে রাখল, হাতে অফিসের ব্যাগ, চোখে ক্লান্তি। বহুদিন পর এই স্টেশনে এসেছে সে। কিন্তু সেদিন সেই ক্লান্তি মুহূর্তেই মুছে গেল, কারণ তার সামনে এক দৃশ্য তাকে ভিতর থেকে ভেঙে দিল। প্ল্যাটফর্মের এক কোণে মাটিতে বসে আছে মায়া, মুখ শুকনো, চোখে ক্লান্তি, শরীরে জীর্ণ শাড়ি। তার কোলের পাশে বসে আছে ছোট্ট নিহা, হাত বাড়িয়ে যাত্রীদের কাছে বলছে, দাদু একটু টাকা দিন, মাকে ওষুধ কিনে দিতে হবে। রিয়াজের চোখ বড় বড় হয়ে গেল, সে যেন বিশ্বাসই করতে পারছে না। যে নারী একদিন তার সংসারের আলো ছিল, যে মেয়েটি একসময় বাবার কোলে লাফিয়ে লাফিয়ে হাসত, তারা আজ প্ল্যাটফর্মে বসে ভিক্ষা করছে। রিয়াজের বুকের ভেতর হঠাৎ কেমন জানি শূন্যতা তৈরি হল। তার হাতে ধরা ব্যাগটা কেঁপে উঠল, চোখ ভিজে গেল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেবল ফিসফিস করে বলল, মায়া, নিহা। মায়া প্রথমে তাকাল না, ভেবেছিল হয়তো আরেকজন যাত্রী, হয়তো করুণার বদলে অপমান শুনতে হবে। কিন্তু যখন চোখ তুলে তাকাল, তার দৃষ্টি স্থির হয়ে গেল। ৩ বছর আগে যে মানুষ তাকে তালাক দিয়ে ফেলে দিয়েছিল, সেই মানুষই আজ তার সামনে দাঁড়িয়ে। মায়ার চোখে জল টলমল করল। সে কিছু বলতে পারল না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। রিয়াজ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। নিহা কিছুই বুঝতে পারল না, অবাক চোখে চেয়ে রইল। ছোট্ট কণ্ঠে বলল, মা, উনি কে? মায়ার ঠোঁট কাঁপল, কিন্তু উত্তর দিতে পারল না। রিয়াজ হাঁটু ঘেরে বসে গেল মেয়ের সামনে। চোখের জল আর আটকানো গেল না। সে কাঁপা গলায় বলল, আমি তোমার বাবা। প্ল্যাটফর্মের শব্দ যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মায়ার বুকের ভেতর জমে থাকা ব্যথা হঠাৎ করে ঝড়ের মতো বেরিয়ে এলো। প্ল্যাটফর্মের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। মানুষের ভিড়ের শব্দ মিলিয়ে গিয়ে চারপাশে শুধু শোনা যাচ্ছিল রিয়াজের ভাঙা গলায় বলা সেই শব্দ, আমি তোমার বাবা। নিহা অবাক হয়ে তাকিয়ে আছে। সে এত ছোট, বাবাকে চেনার মতো স্মৃতি নেই। শুধু দেখছে এক অচেনা মানুষ মাটিতে হাঁটু গেড়ে তার চোখের দিকে তাকিয়ে কাঁদছে। মায়ার বুকের ভেতর জমে থাকা কষ্ট আর রাগ হঠাৎ বিস্ফোরিত হল। সে কাঁপা গলায় বলে উঠল, এখন মনে পড়ল তুমি বাবা? ৩ বছর আগে যখন আমাকে এই মেয়েকে নিয়ে রাস্তায় ফেলে দিলে, তখন কি একবারও ভেবেছিলে এই ছোট্ট মেয়েটা কিভাবে বাঁচবে? রিয়াজ মাথা নিচু করে ফেলল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা। অহংকার, রাগ, মায়ার বুকের ভেতর দ্বন্দ্ব চলছিল। এই মানুষটিই একদিন তাকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছিল। কিন্তু আজ সে কাঁদছে, অনুতপ্ত হচ্ছে। নিহা ধীরে ধীরে বাবার কাছে এগিয়ে গেল। ছোট্ট হাতে বাবার গাল ছুঁয়ে বলল, তুমি কি সত্যিই আমার বাবা? রিয়াজের চোখ ভিজে উঠল। সে মেয়েকে বুকের ভেতর জড়িয়ে ধরল। হ্যাঁ মা, আমি তোমার বাবা। আর আমি তোমাকে আর তোমার মাকে কষ্টে রাখব না। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেক মানুষ এই দৃশ্যটা দেখছিল। কারোর চোখে করুণা, কারোর চোখে অবাক বিস্ময়। কিন্তু মায়ার চোখে শুধু জল। সে জানে না ভবিষ্যতে কি হবে, তবে আজকের মুহূর্তটা তার হৃদয়কে ঝাঁকুনি দিয়ে গেছে। ৩ বছরের কষ্ট, লজ্জা আর অপমান যেন একসাথে ঝরে পড়ল তার চোখের জলে। স্টেশনের সেই মুহূর্তটা যেন রিয়াজের জীবনটাই বদলে দিল। সে হাঁটু গেড়ে বসে আছে, বুকের ভেতর মেয়েকে জড়িয়ে ধরে, আর চারপাশের মানুষ তাকিয়ে আছে বিস্ময়ে।
মায়ার চোখ ভরা জল, কিন্তু তার মুখে কঠিন অভিমান। সে কাঁপা গলায় বলল, রিয়াজ, ৩ বছর আগে যখন তালাকের কাগজে সই করলে, তখন কি একবারও ভেবেছিলে আমরা কোথায় যাব, কিভাবে বাঁচব? আজ যখন এই প্ল্যাটফর্মে আমাকে ভিক্ষা করতে দেখছ, তখন হঠাৎ তোমার বিবেক জেগে উঠেছে? রিয়াজ মাথা নিচু করে ফেলল। তার ঠোঁট কাঁপছিল। হ্যাঁ, আমি অপরাধ করেছি। আমি জানি শুধু দুঃখ প্রকাশে সবকিছু ফিরিয়ে আনা যায় না, কিন্তু আমি চাই আর একটা সুযোগ। আমি চাই তোমাদের ফিরিয়ে নিতে, তোমাদের জন্য নতুন জীবন গড়তে। মায়া তীব্র দৃষ্টিতে তাকাল। নতুন জীবন? তুমি কি ভেবেছ এত সহজে সব মুছে যাবে? আমার চোখের জল, আমার মেয়ের ক্ষুধার কান্না, এগুলো কি কখনো মুছে যাবে? চারপাশের ভিড় কিছুটা থমকে দাঁড়িয়েছিল। অনেকেই ফিসফিস করছিল, কিন্তু রিয়াজ সেই ফিসফিস শুনতে পাচ্ছিল না। স্টেশনের সেই ভয়াবহ দিনে রিয়াজের জীবন বদলে গেল। সে বুঝল, অহংকার, রাগ আর ভুল সিদ্ধান্তে সে শুধু নিজের সংসারই নয়, এক নিরপরাধ মেয়ে ও মায়ের জীবনকে নরকে ঠেলে দিয়েছিল। সেদিনই সে মায়া ও নিহাকে নিজের সাথে নিয়ে গেল। প্রথম দিকে মায়া তাকে বিশ্বাস করতে দ্বিধা করেছিল, কিন্তু রিয়াজ সত্যি বদলাতে শুরু করল। সে দিনরাত কাজ করত, মেয়েকে স্কুলে ভর্তি করাল, মায়াকে নতুন সংসারে সম্মান আর ভালোবাসা দিল। নিহার চোখে আবার আলো ফুটল। স্টেশনের সেই আঁধার তার জীবন থেকে মুছে গেল ধীরে ধীরে। আর মায়া, তার বুকের ভেতর অভিমান থাকলেও ধীরে ধীরে জায়গা করে নিল নতুন করে বেঁচে থাকার বিশ্বাস। জীবন হয়তো পুরোপুরি বদলানো যায় না, কিন্তু নতুন করে শুরু করা যায়। এই সত্যিটাই তারা তিনজন একসাথে বুঝতে পারল।